আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের ভালোবাসাকে স্বাগতম জানাই। লাখো জনগণ উপস্থিত হয়েছেন ভালোবাসা দেখিয়ে। আল্লাহ এটাকে যেন পরকালের বিনিময় হিসাবে কবুল করেন। এ দিয়ে কোনো দুনিয়ার স্বার্থ ভোগ করতে চায় না। মর্মে আমি আন্তরিকভাবে আপনাদের উপরে ভালোবাসা শ্রদ্ধা জানাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যেদিন আমি রাসূলের মুখে শুনেছি কবরের শাস্তি হয়, সেদিন থেকে আমি আল্লাহর নবীকে এই দোয়াটা না পড়ে আমি কোনোদিন সালাম ফিরতে দেখিনি। সেটা হলো দুআয়ে মাসুরের একটা অংশ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ, তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিনাল কবর। আল্লাহ, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহ, তোমার কাছে আমি দাজ্জালের ফিতনা বিপদ থেকে বাঁচতে চাচ্ছি। আল্লাহুম্মা আউযু বিকা মিনাল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ, তোমার কাছে দুনিয়াতে যে ফিতনা আছে, কবরে মরার পরে যে ফিতনা আছে, সমস্যা আছে, এই সমস্যা থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাকরাম। আল্লাহ, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্জ হতে। আমার জন্য বড় পাপ না হয়, আমার জন্য ঋণ কর্জ না হয়। এই দোয়াটা না পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন সালাম ফিরেছেন এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন না। তিনি বলছেন যে এটা পড়ার পরে তিনি সালাম ফিরতেন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। জাহান্নাম তৈরি করা হয়েছে মানুষের জন্য, জাহান্নামে পশু প্রাণী যাবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ফিতরি আও আযহা ইলাল মুসাল্লা। ঈদের দিন হয় ঈদুল আজহা, না হলে ঈদুল ফিতর। ওটা কুরবানির দিন ছিল, আর না হলে রোজার ঈদের দিন ছিল। আল্লাহ রাসূল বাড়ি থেকে বের হলেন, ঈদের মাঠে যাবে সেই জন্য। ফামাররা আলা নিসায়ে, ঈদের মাঠে গিয়ে মহিলাদের পাশ দিয়ে গেলেন। তো মহিলাদের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি বলছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, হে মহিলাদের জামাত, তোমরা দান করো। ফাইন উরিতুকুন আকসারা আহলিন নিসা, আমি জাহান্নামে শুধু নারী আর নারী দেখছি, জাহান্নামের অধিকাংশই নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। এইটুকু যখন বললেন, তখন উপস্থিত মহিলারা বলে বসলেন, বেমা ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা কেন জাহান্নামে যাব বেশি? তখন তিনি দুইটা উত্তর দিলেন। এক, তুকসিরনা লা'না, মহিলারা বেশি বেশি অভিশাপ করে, তোমরা বেশি বেশি অভিশাপ করো, অল্পতেই মানুষের বদনাম করো, সাধারণ কথা নিয়ে লেগে থাকো, কে কি করলো এই নিয়ে বলা বলি করো। এখন যেগুলো যুবক পুরুষের অভ্যাস দোকানপাটে করে, যার কারণে আমি অনুরোধ জানিয়েছি, বক্তব্যের সাথে চারটা নসিহত থাকলো জাতির সামনে। এক, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ সালাত নামাজ। দুই, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হালাল রুজি। তিন, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ কোরআন তেলাওয়াত। নামতে নামতে নিচে নেমে এসে বলেছি, অন্তত সূরা ইখলাস, সূরা ইখলাস দিনে 3 বার পড়েও নিজেকে প্রমাণ করে রাখতে হবে যে আমি কোরআন মাজিদ পড়ি। আর এমনি পড়েন 10 আয়াত যদি রাতে পড়েন, 2 রাকাত সালাত আদায় করে 10 আয়াত পড়ার জন্য রাত 10টায় শুয়ে যেতে হবে। রাত 10টায় শুয়ে যাওয়া জরুরি। যে কোনো দুর্ঘটনা ছাড়া রাত 10টার পরে ঘুমানো অপরাধ। মনে করতে হবে আমি অপরাধ করে ঘুমালাম।
রাত 10টার সাথে সাথে, 10টা বাজার সাথে সাথে এশার সালাতের পরপরই ঘুমিয়ে যেতে হবে। মাগরিবের সালাতের পরে খেয়ে নিতে হবে, এশার সালাতের পরে ঘুমিয়ে যেতে হবে। এশার সালাতের পরে কথা বলার কোনো সুযোগ নেই। একরাহুল কালাম বাদ আল ইশায়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন। ওয়া ইয়াকরাহুন নাওমা ক্বাবলা আল ইশায়ে, আর এশার সালাতের পরে পূর্বে ঘুমিয়ে যাওয়াকে তিনি ঘৃণা করতেন। তো রাত 10টায় শুয়ে গেলে এই লোকটা রাত 3টায় উঠতে পারবে, স্বাভাবিক। রাতে ওঠা অভ্যাস নিজের উপরে করে নিতে হবে। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে 10টা আয়াত পড়ে, তাহলে আল্লাহর নিকটে পৃথিবীতে যারা খুব বড় বড় মানুষ, যারা নবী, যারা সিদ্দিক, যারা শুহাদা, ওদের একটা তালিকা আছে। ওই তালিকাতে আপনার নামটা লেখা হবে। তা আপনি অল্প করেই ওদের তালিকায় চলে যেতে পারলেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 100 আয়াত পড়েন যদি রাতে, তাহলে অনেক নেকি। 1000 আয়াত যদি রাতে পড়েন, তাহলে একবারে শীর্ষস্থানীয় যারা মানুষ দুনিয়াতে, ওরা যেখানে থাকবে সেখানে থাকবে। একটা তালিকা, একটা ভালো জায়গা, একটা হলো সবচেয়ে দামি জায়গা। সব এগুলো কোরআন পড়ার মাধ্যম দিয়ে, রাতে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত সালাত দিয়ে মান মর্যাদা বড় করা যাবে না রাতের সালাত ছাড়া। মনে পড়ে না, ওই যে একজন সাহাবী রাসূলের সাথে রাতে ছিলেন, অজুর পানি আর মেশক নিয়ে উপস্থিত। তখন আল্লাহ রাসূল দেখে খুশি হয়ে গেছেন, বাহ, আরে তুমি তোর বুদ্ধি ভালো দেখি, সালমা শেতা, তুমি চাও কি চাও, তোমার উপরে আমি খুব খুশি হয়ে গেছি। বুদ্ধিমান ছেলেকে সবাই ভালোবাসে। আপনি 2টা কর্মচারী নিয়েছেন, একজন নাম আহমদ আর একজনের নাম মোহাম্মদ। তা আপনি বললেন, আহমদ জি প্রস্তুত, মোহাম্মদ নেই, মোহাম্মদ নেই, আরে মোহাম্মদ জি, তুই কোথায় গেছিলি তখন? 2-1 দিন পরে তাকে আপনি বলবেন যে তোকে দিয়ে হবে না, তুই যা। আর যে বলার সাথে সাথে উপস্থিত, কুরবানির দিন, ঈদের দিন, তাকে বলবেন, তুই কি চাইছ রে, কয়টা জামা নিবি বল। মালিক খুশি থাকে। কর্মঠ লোককে ভালোবাসা। আমি 9 সাল থেকে লেবার মিস্ত্রি কর্মচারী ব্যবহার করি জামিয়া সালাফিয়ায়। নদাপাড়াতে প্রায় 2 কোটি টাকা খরচ করেছিলাম বিল্ডিং নির্মাণে। 16 সাল থেকে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, আর 13 সাল থেকে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। প্রতিদিন বিকেলে অনুমান সব প্রতিষ্ঠান মিলে 40,000 থেকে 50,000 থেকে 60,000 থেকে 1 লাখ টাকা বিল আসে। 40,000 বিল হবে সব মিলে, 30-40,000, আর মাঝে মধ্যে ওটা 50,000, 1 লাখে চলে যায় প্রতিদিন বিকেলে। তো লোকগুলো যখন কাজ করে তখন আমার খুব কষ্ট হয়। আর আমি বলি যে এই লোকগুলো বিদেশে কাজ করতে না গেলে বুঝতে পারবে না যে সময় কি জিনিস আর কাজ কি জিনিস। তার মধ্যে যারা ওই মাটি কাটে, মাটি মাথায় করে নিয়ে যায়, তো ওরা 4টায় কাজ বন্ধ করে দেয়। তখন মাথায় ডালি নিয়েছে, নিয়ে যাবে ওখানে, তখন আজান হয়ে গেছে, 4টা হয়েছে, ডালি মাথার মাটিটি ওখানে ফেলে দিয়েছে। কেন? এটা সময় শেষের জন্য। তখন আমি বললাম, রুজি কি দিয়ে বরকত হতে পারে? রুজিতে, এই কাজ দিয়ে রুজি উপার্জন করে রুজিতে বরকত হবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, শোনো, ওরা স্বামীকে মানুষের অকৃতজ্ঞতা প্রকাশ করে, বদনাম করে, গীবত করে, অপ্রয়োজনীয় কথায় লিপ্ত হয়। 1, 2 ওয়াকফুরনাল আশিরা, স্বামীকে মেনে চলে না। এই 2টা কারণে তারা জাহান্নামে বেশি। আল্লাহর নবী এ কথা বললেন। তবে তিনি আর একটা বাক্য ওখানে বাড়িয়ে বলে রেখেছেন। তিনি বললেন, মারাইতু মিন নাকাসাত আকলিন ওয়া দীনিন আযহাবা লিরুব্বির রাজুলিল হাযিম। বিদ্যাও কম, বুদ্ধিও কম, দিনও কম, বুদ্ধিও কম, ইবাদতও কম, বুদ্ধিও কম। ইবাদত পুরুষের সমান করতে পারে না। কিভাবে করতে পারে না? 7 দিন হায়েজ থাকে, তখন নামাজ পড়তে পারে না।
শ্যাম পালন করতে পারে না, সালাত একেবারেই মা। এই হিসাবে দিন ধর্ম কম, বুদ্ধিও কম। এরপরেও মা রাই তুমি নাকে সাথে আকলিন দিন আধাবে রব্বির রাজুলিল হাজম মিন এহদা কন্যা, তোমরা পুরুষ মানুষের যত ক্ষতি করতে পারো এমন কোন জাতি নাই যে তারা তোমাদের চেয়ে বেশি ক্ষতি করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার হাসলেই তার বুদ্ধি হারিয়ে যায়, তোমরা সেই জাতি। যার জন্যই তাকে বাড়িতে থাকতে বলা হয়েছে। এই বাক্যটা তিনি বললেন, এই কারণে বেশিরভাগ জাহান্নামী। আমি তাই আফসোস করে বলি, এখনো যেসব মেয়েরা উপস্থিত হয়েছে, যেসব দিনী বোন উপস্থিত হয়েছেন, আমি বলি, এই মেয়ে শোনো, তুমি যে মাথায় কাপড় না দিয়ে ক্লাস 10-এ পড়ো, 9ম শ্রেণীতে পড়ো, যেদিন তুমি 8ম শ্রেণীতে উঠেছো সেদিন তোমার যুবতীর লক্ষণ তোমার শরীরে দেখা দিয়েছে। তুমি যে সেদিন থেকে রাস্তাঘাটে নগ্ন পোশাকে হাঁটছো, হাজারো মানুষের ইমানের ক্ষতি করে, তুমি কেমনে নিজেকে মনে করো যে আমি শিক্ষিতা নারী? তুমি কেমনে মনে করো যে আমি জান্নাতে যাব? এবং খুব আফসোস করে আমি ইব্রাহিম আলাইহিস সালামের ওই কাহিনীটা শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাজারা ইব্রাহিম বেসারাতা দাখালা কারিয়াতান ফিয়া জাব্বারুন মিনাল জাবাওয়িরা। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে একটা গ্রামে ঢুকলেন, যে গ্রামে ছিল স্বৈরাচারী শাসক। কিলালাহু, স্বৈরাচারী শাসককে বলা হলো, দাখালা ইব্রাহিম মাহু ইমরাহিয়াসুন নিসা মিনাল আরব। আমাদের এলাকায় ইব্রাহিম নামে একটা লোক প্রবেশ করেছেন, যার সাথে একজন মহিলা রয়েছে, সে আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী। সে আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী। এই কথাতে বিদ্বানগণ বলতে চাচ্ছেন যে হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আছে, যত মহিলা আসবে, সবার চেয়ে সুন্দরী সারা। আর না হয় ওই যুগে যত নারী ছিল ইব্রাহিম আলাইহিস সালামের যুগে পৃথিবীতে, ওদের মধ্যে সবচেয়ে সুন্দরী। তো বলা হলো, মানে হে আল্লাহ, তোমার সাথে যে মহিলা আছে এ কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে উখতি, সে আমার বোন। সুমারা যাইলাইহা, তারপরে তার কাছে হেঁটে গেলেন। হেঁটে গিয়ে বলছেন, শোনো, আন্নী আখবারতুহুম আন্নাকা উখতি, আমি বলে দিয়েছি তুমি আমার বোন। ফালা তুকাদ্দিবি বিহাদিসি, তুমি আবার আমাকে মিথ্যুক প্রমাণ করো না। এখন তুমি যদি বলো এটা আমার স্বামী, তাহলে আমি মিথ্যুক হয়ে যাব, কথা দুরকম হয়ে যাবে। মনে রেখো সারা, ইন আলাল আরজে মুমিনুন গায়রু গায়রুকে, এই মাটির উপরে মাত্র 2 জন মুসলমান, আমি আর তুমি। এই হিসাবে আমরা ভাই বোন বটে, মাটির উপরে 2 জন মুসলমান ছাড়া আর কেউ মুসলমান নেই। আমরা মাত্র 2 জনই, এই হিসাবে আমরা ভাই বোন বটে। এটুকু বলার পরেও নিজের স্ত্রীকে রক্ষা করতে পারলেন না। ফারসালা বিহা ইলাইহি, তিনি তার স্ত্রীকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন। ফাকামা, স্বৈরাচারী শাসক তাকে ধরার জন্য দাঁড়ালো। তিনি বললেন, থামেন। ফাতাওয়াদ্দাউতুসাল্লি, তিনি ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। ওযু করে 2 রাকাত সালাত আদায় করে তিনি বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসুলিকা ওয়া হাসানতু ফারজি ইল্লা যাওজি, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, আমি যদি তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করে থাকি, আমার জিন্দেগিতে আমি কোনোদিন যদি আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, এই কথার 3টে যদি সত্য হয়ে থাকে, ফলা তুসাল্লে তালায়াল কাফেরা, এই নির্জন ঘরে কাফের যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, অজ্ঞান হয়ে পড়ে গেছে স্বৈরাচারী শাসক। হাদিস বুখারী মুসলিম। আপনি আমার দিনী বোন, আপনার এমন সাহস হয় বলতে পারবেন, এখন আপনি ছোট ব্লাউজ পরে আছে, আপনার পেটটা সবাই দেখতে পায়। কি বলবেন আপনি? আল্লাহকে আপনি কি বলবেন? তুমি একটা মেয়ে মাস্টার ডিগ্রি পাস করে আজকে বক্তব্য শুনতে এসেছ। আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য অনেক ভালোবাসো, খুশি হলাম আমি, ভালো কথা।
অনেকেই ভালোবাসে, যার কারণে হাজারো লাখো জনগণ উপস্থিত। তো আসলে এইভাবে থেকে মাথা চুল জাতিকে দেখিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ জাতিকে দেখিয়ে তুমি কি মনে করো যে আমি একটা কথা বললে আল্লাহ মেনে নেবেন? তোমার কি সাহস হয়? দেখো না বলার ঢং কি, বলার ঢংটা কোনো দেখেছো? মানে ভাবে মনে হচ্ছে যে আপনি বাধ্য, ওই জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে। এক, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি যে আল্লাহ, এটা আমি মেনে নিয়েছি। দুই, ইব্রাহিম নবী। আমি বলি না ইব্রাহিম আমার স্বামী, আমি বলছি ইব্রাহিম নবী। তিন, জিন্দগিতে আমি কোনোদিন জেনা করিনি, অপর পুরুষের সাথে আমি কোনোদিন মিশিনি। এই তিনটে কথা যদি আমার সত্য হয়ে থাকে, তাহলে এই জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে। বলার ঢংটা দেখছেন, মানে কথা শেষে হয়নি, সরে ছেড়ে শাসক অজ্ঞানে পড়ে গেছে। কথা মানার জন্য তিনি প্রস্তুত আছেন। বলে কে? দিন রাত বদনাম আর গিবাদ দিয়ে মুখখান খালি একবারে পয়সা নষ্ট হয়ে আছে। আর খারাপ মানুষের প্রশংসা করে, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। আর আরো আলেম ওলামার বিরোধিতা দেখে আমাকে অবাক লাগে। কিছু আলেম ওলামা, কিছু মানুষ যখন বিরোধিতা করে, তখন আমাকে দেখে মনে হয় আমাকে যে মনে হয় এতে নেকি পাবে। এত বদনাম করছে কেন? এর এত বদনাম করাতে কি আছে? আর যখন মানুষ দল সংগঠন করে কিছু করতে যায়, তখন মনে হয় যে বদনাম না করলে ও আর শান্তি পায় না। এমন লাগে মুখখান নষ্ট হয়ে গেছে, আপনি কি বলবেন? চোখটা নষ্ট হয়ে গেছে। প্রায় যত মোবাইল আছে, এই ছেলে, আমি মোবাইলের অপর নাম বলেছি, মোবাইলের অপর নাম জেনা, মোবাইলের অপর নাম হলো জাদু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইনানে তাজনিনে জিনাহুমান নাজর, দুই কানে দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। আল্লাহু জিনাহুল ইস্তেমাউ, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। ওয়ালিয়াদ জেনাহাল বাতস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা। জেনাল কলব তাতামান্না তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লিসানুন নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। সব জেনা। দিন রাত তোমার মোবাইলটা খুললেই ল্যাংটা মেয়ে চলে আসছে, তুমি মনে করো এরই নাম জেনা। এ কথা আমি বলিনি, এগুলো হাদিস বুখারী মুসলিম। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে। আল্লাহ আইনানে তাজনিনে জিনাহুমান নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। বলো তোমার মোবাইলের অবস্থা কি, তোমার অবস্থা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। এক, আমার উম্মতের উপরে ভূমিকম্প হবে, দেশে ভূমিকম্প হবে। দুই, আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শোর, বানর। হওয়ার ব্যাপারে বলেছেন শোর হয়ে যাবে, শুকুর, বানর হয়ে যাবে। তিন, সমস্যা নেমে আসবে। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, স্কুল কলেজে মারামারি, রাস্তাঘাটে মারামারি, যেখানে সেখানে মারামারি। জিনিসের দাম বেশি। আরে জমির দাম 15 লাখ টাকা আর রেজিস্ট্রি খরচ 10 লাখ টাকা। অবাক কথা গো। আচ্ছা, এই 10 লাখ টাকাটা কিসের? এটা কি? এটার জাতির কাছে কি জবাব আছে? ওই টাকাটা তো অনেক পরিশ্রম করে লোকটা করেছে। আমি জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া 26 বিঘা জমির উপরে অবস্থান করে, প্রায় অংশই কিনা। রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা প্রায় 51 বিঘা জমির উপরে অবস্থান করে, প্রায় অংশই কিনা। যার কারণে বুঝতে পারি সমস্যাটা কোথায়। জামিয়া সালাফের তেঘরা, বিরল, দিনাজপুর 18 বিঘা জমির উপর অবস্থান করে, সবই কিনা। সম্মিলিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে। এক, ভূমিকম্প হবে। দুই, আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। তিন, সব সমস্যা এসে চেপে যাবে। পাপ এক, এজা সারেবুল খমরা,
যখন তারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খাবে, পান করবে। এটা 1 নম্বর পাপ। 2, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে। 3, জারাবুল মাজেব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব দোকানে বাজনা বাজে, সব মোবাইলে বাজনা বাজে, সব ঘরে বাজনা বাজে, সব বিবাহ অনুষ্ঠানে বাজনা বাজে, যেখানে সেখানে বাজনা বাজে। বাজনা নাকি পাপের কাজ নয়, এটা নাকি ভালো বন্ধুত্ব কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বলছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহলুনা হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাজিব, অচিরে আমার উম্মত জেনাকে হালাল মনে করবে, অচিরে আমার উম্মত নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে, অচিরে আমার উম্মত বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। আমার উম্মতের উপরে 3টি বিপদ নেমে আসবে, 3টি পাপের কারণে। 1, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। 2, যখন মেয়েরা নাচবে। 3, যখন তারা নেশাদার দ্রব্য পান করবে। তখন তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে সোর, তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে সোর। আপনি বলতে পারেন, আব্দুর রাজ্জাক সাহেব, আল্লাহ নবী এভাবে বললেন না কেন? তারা হয়ে যাবে শৃগাল, তারা হয়ে যাবে কুকুর, তারা হয়ে যাবে সাপ ব্যাঙ, তারা হয়ে যাবে গরু ছাগল, এ কথা বললেন না কেন? কেন তিনি বললেন হয়ে যাবে শুকুর, হয়ে যাবে বানর, হয়ে যাবে সোর, হয়ে যাবে বানর, এ কথা বললেন কেন? পৃথিবীতে একটাই প্রাণী বিবেচনাহীন, তার কোনো বিবেকই নাই, সেটা হলো শুকুর, সোর। একটা গরুর বিবেচনা আছে, ও যখন ঘাস খায় তখন উঁচা ঘাসটা সহজে খায় না, কেন? ওখানে গোবর ছিল। গরুরও বিবেচনা আছে। বিবেচনাহীন প্রাণী হলো সোর। যখন মুসলমান বিবেচনাহীন হয়ে যাবে, তখনও সকালে সোর হয়ে যাবে, ওর কোনো বিবেচনাই নেই। মা, বেটা, বাপ, বেটি, জামাই, বন্ধু সবাই মিলে টিভি দেখছে একসাথে, আর ল্যাংটা মেয়ে নাচছে, সবাই আছে। এরা যদি গরু, ছাগল, পুকুর, শুকুর, শ্রীগাল না হয়তো, তাহলে কেটা কাকে বললেন আল্লাহ? সেটা কে? সব টিভিলে একসাথে দেখছে ল্যাংটা মেয়ে নাচছে, অনুভূতি নেই। এরই নাম হচ্ছে সুর, শুকুর, মানে অনুভূতি নেই। অনুভূতি কোনো কাজই করে না। একসাথে বাপ বেটা সিগারেট খাচ্ছে আর মানুষের বদনাম করছে। বাপ বেটা একবারে নেমে গেছে মিছিলে, অমুকের চরিত্র ফুলের মতো চরিত্র, লাগাও এটা। এই হলো পশু প্রাণী। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীদের মতো, বালুম আদাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মানুষ সোর হয়ে যাবে কথা আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মানুষ বানর হয়ে যাবে কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সব হাদিস বুখারী মুসলিম। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্রতে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্রতে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যেটা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে। দীর্ঘদিন থেকে বলে আসছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। এই এজেন্ট নিনি, এই জিম্মেদারি নিনি। সন্দেহযুক্ত ধর্ম কোনোদিন প্রচার করতে আসেনি। সে যে যাই বলুক, বলেছি ঠান্ডা, পেপসি, আরসি, কোকাকোলা, মদ কোনোদিন এখান থেকে ফিরে আসা লাগবে না। বলেছি 7 ভাগে কুরবানি চলবে না, এখান থেকে ফিরে আসা লাগবে না। বলেছি 7 দিনের পরে আকিকা চলবে না, এখান থেকে ফিরে আসা লাগবে না। বলেছি রুকুই রাকাত, এখান থেকে আমাকে ফিরে আসা লাগবে না। আমি ফতোয়া বোর্ড চালাই, 26 বছর থেকে ফতোয়া লিখি কলমে, আর 2016 সাল থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আর যারা সামনে বসে থাকে তারা দেশের বিদেশের বড় বড় আলেম ওলামা। এক একজনের খরচ বেতন আছে প্রায় 80,000 টাকা, বেতনই আছে 65,000 টাকা, আর বাকি এমনি খরচ আছে দিন রাত। জামিয়া সালাফি প্রতি মাসে বেতন লাগে 30 লক্ষ। 12 জন মুফতি বসেন। আপনি আলিতে পত্রিকাকে স্বাভাবিক ভাবিয়েন না,
মনে করছেন যে এটা ডাননাথ জামিয়া সালাফি ডাঙ্গিপাড়ায় হয়, এটা আবার কি এমনি এখন বই, এটা আপনি মনে করিয়েন না। লক্ষ লক্ষ টাকার পিছনে খরচ আছে, জীবনে বড় সাধনা আছে। যারা দেশের শীর্ষস্থানীয় বড় বড় আলেম সবাই বসেন, এক একজনের বয়স আছে 65, 77 করে, 73, 83 বছর বয়স আছে এক একজনের, এরকম সব ওখানে বসে। আর যারা বিদেশ থেকে এসেছেন, 3 জন বিদেশ থেকে বড় বড় আলেম আছেন রাজশাহীতে, ওনার ওই ফতোয়া বোর্ডে বসে। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওরা হয়ে যাবে সোর, ওরা হয়ে যাবে বানর। সোর হবে বিবেচনা যখন হারিয়ে যাবে, তখন বিবেচনা কাজ করে না। বানর কেন হবে? বানর হয়ে যাবে এই জন্য যে ওদের নিয়ম কানুন হবে ইহুদি খ্রিস্টানের। এই ছেলে, মাথায় যে চতুর্দিক চুল একবারে ছোট করে দিয়েছ আর উপরে ছাতা করেছে, এটা কার নীতি? এটা তোমার মা দেখে না, এটা তোমার বাপ দেখে না। তোমার মা নাই, তোমার বাপ নাই। আমি তোমাকে হয়তো বা বুঝাতে পারিনি, আমি তোমাকে কোনোদিন কষ্ট দিইনি, তোমার মাকে আমার, তোমার বাপকে আমি কোনোদিন কষ্ট দিতে চাইনি। আসলে আমি বুঝাতেই পারিনি, এটাই ঠিক। আমি যে বুখারী মুসলিমের হাদিসটা পেশ করলাম, যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলের সাথে আমরা যুদ্ধ করে আসলাম, মদিনায় ঢুকবো। তখন আল্লাহ রাসূল বললেন, এই সবাই থামো, এখানে রাতে থাকো, সকালে বাড়িতে যাব। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী আমাকে বাড়ি যেতে দেন, আমি নতুন বিবাহ করেছি। তো আমি এই কথাটা বলতেই আল্লাহ রাসূল আমার সাথে এইভাবে কথা বলতে লাগলেন। তিনি বলছেন, ও আচ্ছা, নতুন বিবাহ করেছো, বিকরানাম সাইয়্যিব। তো তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? কুমারী করেছো না তালাক প্রাপ্ত করেছো? তখন আমি বললাম সাইয়্যিবা, তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী ওকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রাম তোলায় ভাত তোলায় বোকা। আরে কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল তো এই পর্যন্ত বললেন। এখন দেখেন জাবের কি বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছে, 6টা মেয়ে রেখে গেছেন, আমার 6টা বোন। তো আমার বউটা আমার বোনের বয়সের হোক, এটা আমি চাই না। 4টা কারণে, এই 4টাই তোমার মাকে করতে হবে, এই 4টাই তোমার বাপকে করতে হবে। আমি 4টা কারণে কম বয়সের মেয়ে বিবাহ করতে চাইনি। এক, লেতওয়াদ্দবহন না, আমার স্ত্রী যেন ওদের শিষ্টাচার শেখাতে পারে, কিভাবে খাবে, কিভাবে বসবে, কিভাবে বাড়িতে ঢুকবে, কিভাবে বের হবে। ওরা, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে কি করতে পারে? শিষ্টাচার শেখাতে পারে। 1, 2, অতওয়াল্লে মোহন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে দিন ধর্ম শিখিয়ে দিতে পারে। পেশাব করতে বসলে এই দোয়া পড়তে হয়, পেশাব পায়খানা থেকে উঠলে এই দোয়া পড়তে হয়, ঘুমানোর সময়তে দোয়া পড়ে ডান কাতে শুইতে হয়, জুতা স্যান্ডেল পরলে ডান পায়েরটা আগে পরতে হয়, খোলার সময় বাম পায়েরটা আগে খুলতে হয়। এগুলো নিয়ম কানুন আমার স্ত্রী আমার বোনদেরকে শিখিয়ে দিবে, এই জন্য আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। 3, অতুরাজ্জল হন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে, আমার বোনেরা যেন একটু পরিপাটি হয়ে সুন্দর হয়ে থাকে, এইটা যেন আমার স্ত্রী করে দিতে পারে, সেই জন্য আমি তালাক প্রাপ্ত আমি বিবাহ করেছি। 4, অত্যাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারাদার হিসাবে থাকে, পাহারাদার। তুমি বলো এবার, এই ছেলে তুমি বলো, তোমার বোন এখানে বসে আছে, ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় নেই, এবার তুমি বলো যে আমার মাও আছে বেঁচে। আমি মনে হয় ভুল বুঝাচ্ছি, বুঝতে পারছেন না নাকি? ও যদি মাথায় কাপড় না থাকে তবুও তার মা বেঁচে আছে, এই কথাটা আমি মানলাম না, আপনি মানেন। মানে আমি ওকে মা বলতে চাইনি, আমি বলেছি প্রসাব করাতে পারলেই মা হওয়া যায় না, জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায় না। নীতির নাম মা, ক্ষমতার নাম বাপ।
আমি যদি বুঝাতে না পারি আবারও বলছি, হাদিস বুখারী মুসলিম, জাবের বলছেন যে আমি তালাক প্রাপ্তা মেয়ে কেন বিবাহ করলাম। আপনার মনে হয় বুঝতে পারেন না। আল্লাহর নবী তো বললেন যে আচ্ছা, আরে কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। সংসারের বিবাহের একটা স্বাদ থাকে, সেটা আল্লাহর নবী বলছে, কিন্তু সেই স্বাদের কথা জাবের বললেন না। যখন জাবের এভাবে বললেন তখন কথাটা আল্লাহ রাসূল মেনে নিলেন। আমি এই চারটা কারণে বয়সের মেয়ে বিবাহ করেছি, আমার বোনদের বয়সের মেয়ে বিবাহ করিনি। তোমাকে আমি কষ্ট দিতে চাইনি যুবক, তোমাকে আমি কষ্ট দিতে চাইনি। এখানে তোমার বোন বসে আছে, মাথায় কাপড় নেই, বলো এর জন্য দায়ী তোমার বোন না তোমার মা? বোন বুঝিও না, এটাই ঠিক যেটা বলেছি। জাতির সামনে যে কথা বলেছি সে কথা ফেরত নিতে হবে না। এই ছেলে বসো, খুব কষ্ট হলেও কিছুক্ষণ বসে থাকবেন, যতই কষ্ট হোক। মানে মানুষ অনেক, জায়গা কম, চাপাচাপি হয়ে বসে আছেন, কিছুক্ষণ হতে পারে। আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল নই যে সারা রাত বক্তব্য দিব। কাজে আপনার কষ্টের প্রয়োজন নাই, কষ্ট হবে না। একটু ধৈর্য ধারণ করে বস কিছুক্ষণ থাকলেই দেখবেন যে আলোচনা শেষ হয়ে গেছে। ধৈর্য শব্দটা খালি শুনলেন, কোনোদিন দেখাতে পারেননি। আমারও মনে হয় যে আমি তো দীর্ঘদিন থেকে 88 আগস্টের 20 তারিখ থেকে আমি শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ থেকে আমি শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে আমি শিক্ষক। তো আমি খুব শক্ত মেজাজি শিক্ষক। আমি যদি ক্লাসে ঢুকি, 500 যদি ছাত্র থাকে, কোনো ছাত্র যদি কোনো ছাত্রের গায়ে এভাবে চিমটি মারতে পারে, হাত লাগাতে পারে, আমি শিক্ষকই নই, আমি পড়াতেই যাব না। যতক্ষণ আমি ক্লাসে থাকবো ওই ক্লাসটা কিয়ামতের মাঠ। আমি কোনো স্বাভাবিকভাবে ক্লাসে যাই না। এবং আমার সাবজেক্ট ছেলে না পড়ে লিখা না করে নিয়ে চলে আসবে, এ ধারণা আমি করি না। একজন শিক্ষক উনি ক্লাসে গেলেন, বাংলা সাবজেক্ট পড়াতে গেলেন, 4 ক্লাস বাচ্চা ছেলে, ক্লাসে গিয়ে দেখলেন 30টা ছেলের মধ্যে 4টা খাতা আনেনি। আমি মনে করি ইনি যোগ্য শিক্ষক নন। ছাত্র তাকে মানে না, তার প্রমাণ এটা। 2-1টা ভোলা ভালা হতে পারে, এমন ভাবে ছাত্র থাকবে প্রতিদিনই সবটাই খাতা আছে, তার নাম শিক্ষক, তার নাম ক্ষমতা। সম্মানিত দিনী ভাই বোন, আমি এই কথাটা খুব জোরালো ভাবে আপনার কাছে, আপনার স্ত্রীর কাছে রেখে দিলাম। জাবের বলছেন আমার স্ত্রী যেন আমার বোনদের জন্য পাহারাদার হতে পারে। হাদিস বুখারী মুসলিম। কি করবেন, অনেক কষ্ট করে বক্তব্য শুনতে এসেছেন, এটুকু নিয়ে গেলেই হবে। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর নবী একদিন আমাদেরকে চন্দ্র সূর্য গ্রহণের সালাত আদায় করালেন। অনেক সময় ধরে চন্দ্র সূর্য গ্রহণ, 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে আমরা সালাতের আলোচনা করে আসছি। অনলাইন আল ইতিসাম টিভিতে সেগুলি পাবেন ধারাবাহিকভাবে, এমনি তো নেটে দেখতে পারেন। আমরা বর্তমানে আছি জানাজার সালাতে। 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে আমরা এখন আসছি জুমার সালাতে, তাতে আমরা এখন জানাজার সালাতে আছি। আমরা এই সলাতের আগের সলাতে সলাতুল ইস্তিসকা পানি চাওয়ার সলাতে ছিলাম, তার আগের সলাতে ছিলাম আমরা চন্দ্র সূর্য গ্রহণের সলাত। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী আমাদেরকে চন্দ্র সূর্য গ্রহণের সলাত আদায় করালেন। তো সলাতের মধ্যে দেখলাম যে উনি কি নিলেন, এভাবে সলাতের মধ্যে এভাবে নিলেন, আবার দেখলাম পিছিয়ে পড়ছে। তো যখন উনি সালাম ফিরলেন তখন আমরা বললাম যে ইয়া রাসূলুল্লাহ তারা বলতে শাইয়ান ফি মাকামে কাহাজা, মনে হলো যেন আপনি এখান থেকে কি নিলেন, এরকম মনে হলো। সুম্মা রাআইনাকা তাকাকাতা, তারপর দেখলাম আপনি হঠাৎ করে পিছিয়ে উঠে গেলেন, কেন এটা? তখন উত্তর বলছেন, দেখেন শোনো, ইন্নী রাআইতুল জান্নাতা, আমি সালাতের মধ্যে জান্নাত দেখলাম। জান্নাত, তো জান্নাত থেকে এক টুকরা ফলের ছড়া আমি নিয়ে নিতে চাইলাম। শোনো, লাও আখাস্তহু, যদি আমি
ফলের ছড়াটা নিয়ে নিতাম তো লাকাল তুম্মাম বাকিয়াতি দুনিয়া, সারা পৃথিবীর মানুষ খেত কিয়ামত পর্যন্ত। এই কারণে আমি কি নিচ্ছিলাম সেটা দেখেছ। 2, আমি পিছু হটলাম, আমি জাহান্নাম দেখলাম। লাম আরা কাল ইয়াউমে আফজাকাত, আজকের মতো যেভাবে জাহান্নাম দেখেছি আমি আর কোনোদিন এত ভয়াবহ অবস্থায় জাহান্নাম দেখিনি, সেজন্য পিছু হটছিলাম। এই কথা বলার পরে আবার বলছেন রাআইতু আকসারা আহলিহান নিসা, দেখি জাহান্নামের সবাই নারী, দেখি জাহান্নামের সবাই নারী। তখন এবার সাহাবীগণ বললেন বেমা, কেন আল্লাহর নবী, মহিলারা কেন বেশি জাহান্নামে যাবে? এবার তখন তিনি উত্তর দিচ্ছেন 3টে। 1, বেকুফরিহিন্না, এই কথাটা শেষ হয়নি, বেকুফরিহিন্না, ওদের কুফরির কারণে। তখন সাহাবীগণ বলছেন একফুরনা বিল্লাহ, আল্লাহর সাথে কুফরি করে ওরা? তাহলে রাসূল বলছেন না, একফুরনাল ইহসানা, অনুগ্রহের কুফরি করে। ও একফুরনাল আশিরা, স্বামীকে মেনে চলে না, স্বামীকে মেনে চলে না, এটা ক্ষতি করে আর অনুগ্রহের অস্বীকার করে। দিয়ে বলছেন লাউ আহসানতা বেহদাহুন্না দাহারা, যদি তার সাথে সারা জীবন ভালো কিছু করে থাকো, লাউ রাত মিনকা শাইআন, একদিন যদি দেখে যে তুমি মোটা কাপড় নিয়ে এসেছ, তাহলে বলবে মারায় তো খারেন কাত্ত মিনকা, কোনোদিন তোমার কাছে ভালো দেখিনি, কোনোদিন তুমি ভালো কাপড় কিনো না। উপস্থিত দিনী বোন, আমি এ কথা বলিনি। উপস্থিত বৈঠকের দিনী বোন, আমি এ কথা বলিনি। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আপনার স্বভাবে এরকম আছে। আপনাকে আমি এ কথা বলবো কেন? আর আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি, আপনাকে তো আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মনে করি। যদিও আপনি ছোটবেলায় বসে আছেন এখানে, আমার খুব কষ্ট হয় বলতে। আপনার পেট দেখা যায়, পিঠ দেখা যায়, মাথার চুল দেখা যায়, জাতিকে আপনি পাপী করেন, জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন, তারপরেও আপনি কষ্ট পাচ্ছেন। সেজন্য কথাটা ফিরিয়ে নিয়ে বলছি যে আপনাকে আমি খাদিজার মতো মনে করি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আপনাকে আমি কত শোনাইলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যা জিবরাইল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আসলেন নবীর কাছে। জিবরাইল এসে বলছেন হাজিহি খাদিজা, ওই যে খাদিজা আতাত ইলাইকা, আপনার কাছে আসছে। মা হায়নাউন, তার সাথে আছে একটা বাটি, ফিহে এদামুন তম, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য। বাটিটা নিয়ে আপনার কাছে আসছে। যখন আপনার কাছে চলে আসবে ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি, তখন আপনি তাকে বলে দেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। তখন আপনি তাকে বলে দেন খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। বাশশারা বিবাইতিন ফিল জান্নাহ, আর একটা কথা বলে দেন খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো কষ্ট ক্লেশ নাই। হাদিস বুখারী মুসলিম। কি বললাম মনে থাকবে না মনে হয়? জিবরাইল কোথায় আসলেন? আমাদের নবীর কাছে এসে বলছেন যে ওই যে খাদিজা আসছে, ওই যে আসছে। খাদিজার কাছে কি আছে? একটা বাটি আছে, যাতে কি আছে? তরকারি এবং খাদ্য। কার জন্য নিয়ে আসছেন বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তো এইটা নিয়ে কোনো কথা নেই। এই কথা হলো এই যে আসলে আপনি একটু বলবেন যে আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, আর আসলে আপনি একটু বলবেন যে জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। আসলে একটু বলবেন যে তোমার জন্য জান্নাতে একটা ঘর রেডি হয়ে গেছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যে ঘরে কোনো হইচই নেই। এই কথাটা আপনি বলে দেবেন। হাদিস বুখারী মুসলিম। আদর্শ নারী বইয়ে লেখা আছে দেখেন, আদর্শ পরিবার বইয়ে লেখা আছে দেখেন, উপদেশ বইয়ে লেখা আছে দেখেন। আপনার জন্য লিখেছিলাম, আপনি মনে করছেন যে আব্দুর রাজ্জাক সাহেবের বইটা কিনবো কি কিনবো না, মুকসিদুল মুমিনিন কিনি, আনলে কি করলে কি হয় সেটা কিনি। আমি বলেছি জামিয়া সালাফে প্রতিষ্ঠান দিয়ে এদেশের ছেলে মেয়ের উন্নত মানের শিক্ষার ব্যবস্থা করবই ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি
উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়াই, মুখে বলছি, এই যে মিডিয়া দেখতে পাচ্ছে, কলম, মাসিকা, লিতে সম্পত্রিকা, বই পুস্তক, জাতিকে আমি কলমে ফাঁকি দিইনি, জাতিকে আমি মিডিয়াতে ফাঁকি দিইনি, জাতিকে আমি মুখে ফাঁকি দিইনি, জাতিকে আমি শিক্ষাতে ফাঁকি দিতে আসিনি। বেশি টাকা দিয়ে দামি দামি বড় বড় শিক্ষক রেখেছি। 250 জন শিক্ষক শিক্ষিকা আছেন, 250 জন, যাদের বেতন লাগে প্রায় 30 লক্ষ। আমি চেষ্টা করতে কম করছি তা আমার মনে বলে না। এখানে আপনি যান, প্রায় 2000 ছেলে আছে, 850-900 মেয়ে আছে, সব মিলে প্রায় 4000 ছেলে মেয়ে আছে, 300 ইয়াতিম আছে, প্রায় 500 অসহায় ছেলে মেয়ে আছে। আমি চেষ্টা করতে কম করছি তা আমার মনে বলে না। আমি মনে করছি যে চেষ্টা করছি, আপনি খালি দোয়া করেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। আরও চেষ্টা করবো ইনশাআল্লাহ। দিন রাত আপনার সাথে আছে, আপনার ছেলে মেয়ের পিছনে আছে, অন্য কোনো চিন্তা ভাবনা করি না। সংসার নাই কিছু, দেউলিয়া আমি আছি, কিছুই করি না। হিসাবে নিকেশ নাই, কিভাবে চলে, কিভাবে থাকবো, কিভাবে খাই। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর নিকটে সালাত ধৈর্যের সাথে সাহায্য চাও। সালাত আদায় করো, ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে চাও, যেটা চাইবা সেটা পেয়ে যাওয়া। আজান ইকামাতের মাঝে চান, পেয়ে যাবেন। যখন রাত 12টা এরপরে চান, পেয়ে যাবেন, সব দরজা খোলা। যখন দিন দুপুর আজান হবে এই সময়ে চান, সব দরজা খোলা। রমজান মাসে চান, পেয়ে যাবেন, সব দরজা খোলা। এই ছেলে, এই ছেলেগুলি যে আপনার সামনে হাঁটছে, তা আপনি এটা ঠেকাচ্ছেন না কেন? ও কি বুঝবে এগুলি? ওর কি কোনো বুঝার ক্ষমতা আছে? ও তো এগুলো বুঝতে পারবে না। তো বুঝার মতো তো অনুভূতি লাগবে। কিছুক্ষণ বসে থেকেছে, সাদে বসেছিল, এখন সাদ মিটে গেছে, এখন উঠে আনছে। ও তো আর এগুলো ধরে রাখতে পারবে না, ধরে রাখার প্রয়োজনও নেই। আমার দিনী বোনদেরকে নিয়ে আমি আর একটু কথা বলে নিই। সম্মানিত দিনী ভাই বোন, অনেক পুরুষ নারী উপস্থিত হয়েছেন। আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে কিভাবে বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ সিনফান মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি, তবে ওরা জাহান্নামে যাবে। এক কওম মাহুম সায়াতুন, 1 শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো। 1 শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন। এজরেবুনা বিহান্নাস, এ দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। এ দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। 2 নিসাউন, মহিলা, কাশে এতন, কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। ভাষা কিন্তু আমার নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের শব্দ বলছি আপনাকে। নিসাউন, মহিলা, কাশে এতন, কাপড় পরে থাকবে, আর এতন উলঙ্গ। এই জায়গাখানে যখন আসি তখন আমার ওই কথাটা মনে পড়ে, যেটা আপনাকে আমি বলি, যে আপনার একটা খুব মেধাবী ছেলে, বাগমারাতে বাড়ি, সাপাহারে বাড়ি, নওগাঁ জেলায় বাড়ি, ছেলেটা খুব মেধাবী, লন্ডন থেকে পড়ে এসেছে, ঢাকা পিজি হাসপাতালে চাকরি পেয়েছে, 2 লক্ষ টাকা বেতন। তো বাবার বাড়ি এসেছে, গাড়ি থেকে নামলো, দেখি ছেলের গায়ে গলায় টাই আছে, প্যান্ট টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। এইভাবে ছেলে আমার গাড়ি থেকে নামলো। একটু পরে দেখি বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে দেখলাম নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে কাপড়ই নেই। গাড়ির পিছন দিকে দেখি কুকুর আছে। গাড়ির পিছন দিকে কি দেখছি? কুকুর আছে। এটা আমি বাপের কথা নকল করেছি, বাপ এগুলো দেখছে। এখন বাপ কি বুঝলো? বাপ কি বুঝলো যে টাকা পয়সা যা খরচ করেছি তা ঠিক আছে? বাপ কি বুঝলো যে সব টাকা পয়সা খরচ করেছে জবাব দিতে হবে না? বাপ কোনটা বুঝলো?
মনে করছেন যে আমি আর আপনি কুকুর সিরিগাল পশু প্রাণীর মতো দুনিয়াতে আছি, তাই বিচার হবে না? কতদিন বললাম, করোনা ভাইরাস যখন দেখা দিয়েছিল আমি বলেছিলাম কারো যদি করোনা হয় তাহলে আমি তাকে আমি তার সাথে খেতে একসাথে প্রস্তুত, একই প্লেটে খাবো। কেউ যদি করোনায় মারা যায়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তাকে নিজে গোসল দেওয়াবো, কাফন দাফন করাবো, জানাজা পড়াবো। এতে যদি আমার করোনা হয়ে যায় তাহলে আমি বলবো না যে এই জন্য হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার নামটা ছিল যে আমার একদিন করোনা হবে, তাই আজ হয়েছে। আমি অল্প দিন 3 ফুট পর পর দাঁড়িয়ে মুখে মাস্ক দিয়ে আমি বাঁচতে রাজি নই। আমি ওই পূর্বের সিদ্ধান্তে বাঁচতে রাজি। আমি বলেছি 3 ফুট পর পর দাঁড়ানো বৈধ করতে হলে আবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসতে হবে। সারা দুনিয়াতে সব মসজিদে, মসজিদে নববীতে, কাবা ঘরে আর যদি মানুষ পাশাপাশি না দাঁড়ায়, কিয়ামত পর্যন্ত যদি 3 ফুট পর পরই দাঁড়াই, তবু জায়েজ হবে না। জায়েজ করতে হলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসতে হবে। যেহেতু তিনি কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজে 3 ফুটের জায়েজ আর হবে না। যখন দুবাইয়ে থেকেছি ওই সময়, তখন কারোর সাথে যখন মসজিদে ঢুকেছি, তখন আমি বলেছি আমার পাশে দাঁড়ান তো, শুলিও হবে না, ফাঁসিও হবে না, জরিমানা লাগতে পারে। পাশে দাঁড়ান, দেখা যাক কি হয়, জরিমানা লাগে নাকি। তো কোনোদিন জরিমানা লাগেনি, শুলিও হয়নি, ফাঁসিও হয়নি। হুজুর কখন যে হুজুর পাল্টে গেছে, হুজুর বলছে যে পাশে আমার দাঁড়ায় না, ফাঁকা থাকো। সরকারও বন্দি করেনি, কাউকে জেলও হয়নি, শুলিও হয়নি, ফাঁসিও হয়নি, এমনিতে শরীয়ত পরিবর্তন হয়ে গেল গো। আমি অবাক হয়ে গেলাম, কেমন কথা, এমন কেন হচ্ছে? কিয়ামত চলে এসেছে কাছাকাছি। আমি বলি না 23 সালে হবে, এরকম আমি কথা বলি না। 24-25 হবে কথা বলি না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না মিন আসরাতি শাহ, কিয়ামতের লক্ষণ বিদ্যা উঠে যাবে। সবাই মিলে টিভি দেখছে, তার নাম বিদ্যা নয়। প্যান্টে টাকানোর নিচে আছে, তার নাম বিদ্যা নয়। দাড়ি চাঁচা আছে, তার নাম বিদ্যা নয়। হাতে সিগারেট আছে, তার নাম বিদ্যা নয়। দলীয় দাপট দেখে জমি দখল করেছে, তার নাম বিদ্যা নয়। মানুষকে অপমান করে তাকে বাড়ি ঘর থেকে বের করে দিয়েছে, তার নাম বিদ্যা নয়। ক্ষমতা দেখে মিথ্যে সাক্ষী দিয়ে ওকে জেলে দিয়েছে, তার নাম বিদ্যা নয়। নগ্ন পোশাক পরে জাতিকে পাপী করেছে মহিলা, তার নাম বিদ্যা নয়। যেদিন বিদ্যা উঠে যাবে বুঝতে হবে এটা কিয়ামতের লক্ষণ। 2 ওয়াইনজুল জাহাল, মূর্খতা যখন বর্ষণ হবে। আরে মূর্খতা বর্ষণ হবে, বর্ষণ তো হয় বৃষ্টি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মূর্খতা বর্ষণ হবে। 3 সারবুল খামরে, মদ পান যখন বেশি হয়ে যাবে তখন বুঝতে হবে এটা কিয়ামতের লক্ষণ। 100 জেনা যখন বেশি হয়ে যাবে তখন বুঝতে হবে এটা কিয়ামতের লক্ষণ। ওয়াকিলার রিজাল, পুরুষ কমে যাবে তখন বুঝতে হবে এটা কিয়ামতের লক্ষণ। 6 মহিলা বেশি হয়ে যাবে তখন বুঝতে হবে এটা কিয়ামতের লক্ষণ। আল্লাহ নবী বলছেন একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী, একজন পুরুষের অধীনে 50 জন নারী থাকবে। আল্লাহ রাসূল এই কথা বলেননি, বলেছেন একজন পুরুষের অধীনে শত হাজারো নারী থাকবে। এইখানে বসে আছে এমন কতগুলো যুবক যার শত নারীর সাথে জেনার সম্পর্ক আছে, এখানে বসে আছে। দেখো যুবক, আমি তোমাকে বলেছি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে উঠো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে উঠো। আর এদেশের সামাজিক গতি অনুযায়ী কানে হাত দিয়ে বলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি তোমার দরবারে ক্ষমা ভিক্ষা চাই, তোমার কাছে ফিরে যেতে চাই। জিন্দেগিতে আমি এই কোনোদিন মেয়ের সাথে কথা বলবো না, ওর নাম্বারকে আমি মোবাইল থেকে মিটিয়ে দিলাম। আল্লাহ ওর নাম্বারটা আমার অন্তর থেকে এভাবে করে দাও যেভাবে মারিয়াম বলেছিল, কুনতু নাসিয়াম মানসিয়া। মারিয়াম বলেছিলেন যে আল্লাহ আমি হয়ে যেতে চাই নাসিয়াম মানসিয়া, আমি কি দিয়ে জাতিকে ছেলে বুঝাবো? যদি জিবরাইল এসে আমাকে বললো যে আল্লাহকে গোলাম তোমার একটা সন্তান হবে, তখন আমি মারিয়াম বললাম লাম ইয়ামসাসনি বাশারুন ওয়া মা কুবাগিয়া, আরে আমার বিবাহ হয়নি, আমি জেনাও করিনি, আমার সন্তান হবে কিভাবে? আমার বিবাহ হয়নি, আমি জেনাও করিনি, আমার সন্তান হবে কিভাবে? আমার বিবাহ হয়নি, আমি জেনাও করিনি, আমার সন্তান হবে কিভাবে?
হবে। তখন জিবরাইল আমাকে বললেন, তোমার প্রতিপালক বলছে এইটা সহজ। আরে বাপ ছাড়াই মা ছাড়াই আমি মানুষ তৈরি করতে পারি, সেটা হলো আদম। আর তুমি তো মা আছোই, বাপ মা ছাড়াই পারি, আমি তো মা দিয়ে পারি না, মা দিয়ে আমি পারি। দেখো তোমার সন্তান নিয়ে আসলাম ঈশা। তখন তিনি এটা বুঝলেন বটে, কিন্তু মেনে নিতে পারছেন না। বলছেন, জাতি আমাকে বলবে, ছেলে পেয়েছো কোথায়, কার সাথে জেনা করলে, ছেলে কোথায় পেলে তুমি, কার সাথে জেনা করলে, আমি কি দিয়ে বুঝাবো? কোন তো নাসিয়াম মানসিয়া, আমি হয়ে যেতাম নাসিয়াম মানসিয়া। পৃথিবীর কেউ না জানতো মারিয়াম কেটা, পৃথিবীর কেউ না জানতো মারিয়াম কেটা। মানুষের অন্তর থেকে মুছে যেত মারিয়ামের নাম, মারিয়ামের নাম কেউ উচ্চারণ করতো না। আমি এরকম হয়ে যেতে চাই। আমি চাচ্ছি যুবক, মেয়ের নাম্বারটা তোমার কাছে হয়ে যাক নাসিয়াম মানসিয়া। একটা মেয়ের সাথে আমি কথা বলতাম, সেটা যেন কে, সেটা আর নেই। পৃথিবীতে কেউ নেই যার সাথে আমি কথা বলতাম। আজ থেকে না তুমি কোনো মেয়ের সাথে কথা বলো না, মোবাইল থেকে দূর করে দাও। উপস্থিত বৈঠকের মেয়ে, তোমাকে বলছি, তোমার স্বভাব পরিবর্তন করো। এইভাবে মিঠে মিঠে করে কথা বলে যুবককে নষ্ট করো না, জাহান্নামের দিকে ঠেলে দিও না। তোমার মোবাইলে যত নাম্বার আছে যুবকের সাথে কথা বলার, সব মিটিয়ে দাও। উপস্থিত দিনী বোন, আপনাকে বলছি, আপনার স্বামী যখন থাকে না তখন আর একজনের সাথে মোবাইলে গল্প করেন, আপনি আবার বোরখা পরে থাকেন। আপনার স্বামী যখন থাকে না তখন আপনি আর একজনের সাথে কথা বলেন, আপনি বোরকা পরে থাকেন। আপনাকে আমি বোরকা বলে কষ্ট দিইনি, বরং আপনি বোরকা পরে থাকেন। ওই মেয়েটাকে ঘৃণা করছি যে মেয়েটা বলছে, আরে ওরা বোরকা পরে জেনার কথা বলে। আচ্ছা, ওরা বোরকা পরে জেনার কথা বলছে, তো তুমি ল্যাংটা হয়ে থেকে তুমি কি করছো? এটা তোমার কি? তো তুমি গোটাটাই তো জেনা। আল্লাহ রাসূল বলছেন, আল মারাত আওরাতুন, মহিলা হচ্ছে ঢেকে রাখার বস্তু, মহিলা হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে রাখতে হবে। যা খারাজাত ইস্তাসরাফাহা শয়তান, যখন ও বাড়ি থেকে বের হয় শয়তান তখন তাকে খেপিয়ে তোলে, শয়তান তখন তাকে খেপিয়ে তোলে, যার জন্য ওকে ঢেকে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা চাঁপাইনবাবগঞ্জে চলে, এটা কোন থানা? মান্দা থানা, নওগাঁ জেলা, বৃহত্তর রাজশাহীর অন্তর্ভুক্ত। তবে চাঁপাইনবাবগঞ্জের মতো নাও হতে পারে। চাঁপাইনবাবগঞ্জে বিবাহ লাগলে থুবড়া হয়, মানে মেয়েরা গীত গায়, তো গায়ে হলুদ দেয়। তো আল্লাহ রাসূল বলছেন, লা তুবাশিরুল মারাতাল মারাতা, একজন মহিলা আর একজন মহিলার গায়ে হাত লাগাতে পারবে না, একজন মহিলা আর একজন মহিলার গায়ে হাত লাগাতে পারবে না। কেন? ফাতানা থাকে যাউজিয়া কামু ইয়ানজুরি ইলাইহা, যদি হাত লাগাই তাহলে তার শরীরটা নরম না শক্ত বুঝতে পারবে। নরম শক্ত বুঝতে পারলে তখন তার স্বামীকে বলবে যে খালেদার শরীরটা এমন নরম, তখন তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে। এই জন্য হাত লাগানো নিষেধ। স্বামী যেন আর একটা মহিলাকে অন্তরের চোখে দেখতে না পারে, তাহলে আপনার অবস্থা কি? আমি ধর্ম কি দিয়ে বুঝাই? আমি কি ভুল বুঝছি? হাদিস তো বুখারী মুসলিম। আমি জাতিকে শরীয়ত কি দিয়ে বুঝাই? আমি কি ভুল বুঝছি? ভুল বুঝিনি। সম্মানিত দিনী ভাই বোন, এটাই ঠিক। আপনাকে এটা গ্রহণ করতে হবে, এই কথাই ঠিক। আপনাকে এটা গ্রহণ করতে হবে, এই কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শয়তান ওয়া তুদবিরু ফি সূরাতি শয়তান। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। তো আল্লাহর নবী কি খাদিজাকে শয়তান বললেন? নাউজুবিল্লাহ, তা তো বলেননি। আল্লাহ নবী আয়েশাকে কি শয়তান বললেন? জি না। এক মিনিট, এই চলে, এমনভাবে চুপচাপ বসে থাকবে পাখি যেন মনে করে পাথর। আপনারা আমার দিনী ভাই বোন যারা আমাকে দেখতে পাচ্ছেন, ভালো কথা, যারা দেখতে পাচ্ছেন না, এক পায়ে দাঁড়িয়ে থাকবেন। দয়া করে আমাকে কোনো কাজ দেখাবেন না। এখন আপনি চা খাওয়ার নামক সেখানে যাবেন না, আমার খুব কষ্ট হয়। তখন আপনাকে আমি মনে করি এটা গরু ছাগল মনে হয়। আমি তো কোনো কেসা কাহিনী বলতে আসি। আপনাকে তো আমি বলছি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। আপনাকে যখন বলছি, আমি 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আপনি এটাকে সাথে এসেছেন, ভালো কথা, ভালোবাসাটা ভালো হয়ে থাক, এটা আমি চাচ্ছি। আমি কেসা কাহিনী বলি না, আমি কোনো রূপক কথা বলি না। সম্মানিত দিনী ভাই বোন,
আপনাকে আমি এই অংশটুকু জরুরিভাবে এইভাবে দেখাতে চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। তাহলে সবাই কি শয়তান? জি না। এক মিনিট দেখেন আপনি, এই মেয়ে কথা বলছো কেন? তোমাকেই তো বলছি, কথা বলছো কেন? তুমি একটু শরম করছো না? মুখ বন্ধ করো। উপস্থিত দিনী মুসলিম বোন, আপনাকে অনুরোধ করছি আপনি মুখ বন্ধ রাখেন। আর একজন যদি আপনার গায়ের ওপর দিয়ে চলে যায় তবু আপনি মুখ খুলবেন না, চুপচাপ থাকেন। আর এই যে কতগুলি মেয়ে এসেছিল ঢং ঢং করে চলে গেছে, ওটা আপনার স্ত্রী। আপনি বলে নিয়ে আসেননি যে আব্রাহ এক সাহেব আসছেন, চুপচাপ বসে থাকবা, মুখ খুলবে না, আমাকে অপমান করিও না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে দেখো তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। তুমি যদি বলো যে এটা আমার স্বামী, তাহলে আমি কি হয়ে যাব? আমি মিথ্যুক হয়ে যাব। তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। আপনি আপনার স্ত্রীকে বলে নিয়ে আসেন, দেখো আমরা কিন্তু আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য শুনতে যাচ্ছি, তুমি আমাকে যেন খাটো করো না। কারোর সাথে গল্প করবেন, মুখখান বন্ধ রাখো ঘন্টাখানিক। আর এই যে রেখে গেলাম, এখানেই থেকে যাওয়া, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো থেকে যাওয়া। আব্দুর রাজ্জাক সাহেব এটা কি বললেন যে আয়েশার মতো থেকে যাবেন, মানে এটা কি? ও এইটা হলো এই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হাওদা উটের উপরে যে বসার জিনিসটা থাকে সেইটাখান থেকে বের হয়ে পেশাব পায়খানায় গেছিলেন। পেশাব পায়খানা থেকে এসে ওটাতে বসবেন, তো এখানে গলায় হাত দিয়ে দেখছেন হাড়টা নেই। ইন্নালিল্লাহ, আরে হাড়টা কোথায় পড়েছে, হাড়টা কোথায় পড়েছে? তো যেখানে পেশাব পায়খানা করতে গেছিলেন সেখানে গেছেন, সেখানে গিয়ে এসে দেখছেন যে লোকজন নাই, সবাই চলে গেছে। ওনার ওই উটের উপরের হাওদাটা মানুষে উটের উপরে তুলে দিয়েছে, কিন্তু ওরা খেয়াল করেনি যে আয়েশা ভিতরে আছে কিনা। তা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমরা তখন তো কম বয়সের মহিলা, তো আমার গায়ে তেমন শক্তি ছিল না, গোস্ত ছিল না, আমি খুব হালকা পাতলা ছিলাম। ওরা বুঝতে পারেনি, ওরা হাওদাটা উঠিয়ে উটের উপরে দিয়ে দিয়েছে, কিন্তু আমি যে ওর ভিতরে নেই ওটা ওরা বুঝতে পারেনি। তা আমি এখন তো কেউ নাই, বেকায়দায় পড়ে গেলাম। তো আমি এখানে থেকে গেলাম, কোথাও গেলাম না। কেন? যখন হাওদাতে দেখবে যে আমি নেই তখন মোহাম্মদ কোথায় খুঁজবে? তাহলে এখানে বসে থাকি, খুঁজতে খুঁজতে আগে এখানে আসবে, আমাকে পেয়ে নিবে। তো আপনি আপনার স্ত্রীকে বলে দিবেন যে তুমি এখানে থাকো, সব চলে গেলে তুমি যাবে না, আমি এসে তোমাকে নিয়ে যাব। কথা বুঝাতে পারিনি। তারপরে হিসাবে এখানের দুটা কথা আছে, ওটা একটু বলে শেষ করেন তো। ঘটনাটা কি? ঘটনা এটা অনেক বড় ইফকের হাদিস, লম্বা হাদিস, অত বড় ঘটনা এখানে বলা যাবে না। তখন সকাল হয়ে গেছে, তো এই একজন লোককে রেখে দেওয়া হয়, এই শোনো সাফরানে মুআত্তাল, সকাল যখন হবে তখন দেখিও কারো ব্যাগ বুকটা কিছু পড়ে আছে নাকি, তুমি এখানে থাকো। তখন সাফরানে মুআত্তাল বলছে কি ব্যাপার, কি ওখানে হাওদা কেন? তখন উনি বুঝেছেন যে এটা তো আয়েশা, ব্যাপারটা কি? তখন উনি বলছেন ইস্তারজা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দুর্ঘটনা, ঘটনা কি, ব্যাপারটা কি, আয়েশা কেন এখানে? ইস্তারজা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আল্লাহর কসম আমি সাফওয়ানের মুআত্তালের মুখ থেকে এই শব্দ ছাড়া আর কিছু শুনিনি। তারপরে তিনি উটটা আমার কাছে নিয়ে আসলেন, উটটা বসালেন, আমি উপরের উঠে গেলাম। এবার সাফওয়ান উটটা ধরে নিয়ে যেতে লাগলেন যেখানে আল্লাহর নবী আছে। তখন মুনাফিকরা দেখে বলল ঘটনা কি রে, আয়েশার সাথে কার প্রেম হয়েছে? নাউজুবিল্লাহ। এইটা হলো ইফকের ঘটনা। মুনাফিক খুব কঠিন জিনিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারে গায়ে হাত দিতে ওরা ছাড় দেয়নি। মুনাফিক খুব কঠিন জিনিস। মুনাফিক দেখলে আমার খুব কষ্ট হয়। আমি মাঝে মধ্যে ভাবি যে আচ্ছা জামিয়া সালাফের ব্যাপারে এত যে লোকটা শত্রুতা করছে, মুনাফিকি করছে, তো ও তো নেকি পাবে নাকি? দেখেন এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা, এ কি স্বাভাবিক ব্যাপার? সারা দেশে ছড়িয়ে দিল এই কথা, কিয়ামত পর্যন্ত এই ঘটনা লেখা থাকবে। 29 দিন যাবৎ তিনি চোখের পানি মুছতে পারেননি, চোখের পানি বন্ধ হয়নি। বলছেন 29 দিন যাবৎ আমি চোখের পানি বন্ধ করতে পারিনি, আমি সুরমা লাগাইনি, সব সময় আমার চোখের পানি ঝরতে থাকে। আমিও তখন বুঝতে পারিনি ঘটনা কি। আমি তো বাড়ি চলে এসেছি, আমার খালা আমাকে নিয়ে পেশাব পায়খানার জন্য নিয়ে গেছেন। তো আমার আসতে লেগে আমার খালা পায়ে কাপড় বেঁধে পড়ে গেছে।
তা আমার খালা বলছেন মেস্তা ধ্বংস হোক, মেস্তা ধ্বংস হোক, যারা বদনাম করেছে তার মধ্যে মেস্তা একজন। তখন আমি বলছিলাম খালা ছি 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 ছি, খালা এ কথা বললেন কেন? আরে মেস্তা হচ্ছে বদরি সাহাবী, বদরের যুদ্ধে উপস্থিত ছিলেন, তার আগের পিছে সব পাপ ক্ষমা, ওরা অনেক বড় মানুষ, আপনি কেন বদনাম করলেন? তখন তার খালা বলছেন এই তুই জানিস কি ঘটনা? তুই জানিস কি ঘটনা? কি ঘটনা খালা? আরে এরা তো তোর বদনাম করে বেড়াচ্ছে। এ কথা? ইন্না লিল্লাহ। আমার আব্বা জানেন? হ্যাঁ জানে। আমার আম্মা জানেন? হ্যাঁ জানে, সবাই জানে। তখন বাড়িতে এসে আল্লাহ রাসূলকে বলছেন আমি বাড়ি চলে যাব, আমি এখানে থাকবো না। ঠিক আছে যাও। তো একজনকে সাথে দিলে বাপের বাড়ি চলে গেলেন। বাপের বাড়ি গিয়ে এখন বলছেন আব্বা আল্লাহ রাসূল জানেন এটা? বলে হ্যাঁ সবাই জানে এটা। মা সবাই জানে এটা? বলে হ্যাঁ সবাই জানে। এই শোনো শোনো আয়েশা, চিন্তা করবো না। মায়ে বলছে এবার শোনো আয়েশা, চিন্তা করবো না। আরে যার সতীন থাকে না তার মেলা ঝামেলা থাকে, তোমার সতীন আছে তো, মানে উনি ওইদিকে চলে গেলেন। বুঝতে পারছেন না কথা মনে হয়? আয়েশার মা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা যে তুমি চিন্তা করো না তো, যার সতীন থাকে না তারা শুধু খালি নানান কথা বাড়ায়, তোমার সতীন আছে তো, কোন দিকের কথা যে কোন দিকে নিয়ে যাচ্ছে তুমি যেন চিন্তা করো না, এইভাবে বলে দিলেন। এখন আল্লাহ রাসূল আসেন আর বলেন কেমন আছো, আর কিছু বলেন না, চলে যান। একদিন আমাকে বলছেন শোনো আয়েশা, তুমি যদি জেনা করে থাকো তাহলে বলো করেছি, আর যদি জেনা না করে থাকো তাহলে বলো করিনি। তখন আল্লাহ রাসূলকে বলছেন শোনেন, আমি যদি বলি এখন হ্যাঁ তাহলে মিথ্যা হবে সত্য, আমি যদি বলি না তাহলে জনগণ বলবে কইরা বলছে না। সাবরি কা সাবরি আবে ইসব, আমার ধৈর্য ইসবের বাপের ধৈর্য মতো আমি মুখ খুললাম না। ঈশ্বর বাপ বুঝতে পারছিলেন আমার ইসব বেঁচে আছে, ইয়াকুব বুঝতে পারছিলেন আমার ছেলে ইসব বেঁচে আছেন, কিন্তু ছেলেদের মুখামুখি হলেন না। ছেলেরা মিথ্যা কথা বললো, এই যে 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 আব্বা আপনি তো বিশ্বাস করবেন না, এ দেখেন আপনার ছেলেকে বাঘে খেয়ে নিয়েছে, এ দেখেন জামা কাপড় নিস, এ দেখেন রক্ত লেগে আছে। কে বলছে? ছেলেরা বলছে, ইসবের ভাইরা বলছে। এখন এটা উনি বুঝলেন ব্যাপারটা কি, ছেলে তো আমার স্বপ্নে দেখেছে 12টা তারা চন্দ্র সূর্য, এটা তো হতেই পারে না। না সাবরি, আমি ধৈর্য ধারণ করি। ধৈর্য ধারণ করলেন 25 বছর যাবত এক টানা। 25 বছর পরে ছেলে ফেরত পেলেন। তো এখন আয়েশা বলছেন আমি বলতে পারি না যে হ্যাঁ, যদি বলি হ্যাঁ তাহলে মিথ্যা ও সত্য, আর আমি যদি বলি না জনগণ বলবে কইরা বলছে না, আমি এটা বলতে পারবো না কিছু। সাবরি কা সাবরি আবে ইসব, আমার ধৈর্য ইসবের বাপের ধৈর্যের মতো থেকে গেলাম। মনে মনে ভাবছিলাম আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখাবেন যে না আপনার স্ত্রী জেনা করেননি, তবে আমার নামে কোরআন নাযিল হবে, আকাশে আমার কথা হবে, এইটা আমি মনে করিনি। 29 দিন পরে কোরআন নাযিল হয়ে গেল, আমি পাপ করিনি। ইউসুফ আলাইহিস সালামের এখানে একটা কথা মনে পড়ে। ইউসুফ আলাইহিস সালাম 12 বছর জেলে থাকলেন। সরকারের লোক এসে ডাকলেন যে চলেন আপনি একটু, সরকার আপনাকে ডেকে পাঠিয়েছে। তখন ইউসুফ আলাইহিস সালাম বলছেন আরে ছাড়ো, জেল থেকে বের হওয়া আগে এই কথা শোনাতে হবে জুলাইখা জাতির সামনে ঘোষণা দিয়েছে কিনা যে আমি ইউসুফ অন্যায় করিনি। এই কথা জাতির সামনে আগে জুলাইখাকে ঘোষণা দিতে হবে। জুলাইখা বলেছে ইউসুফ অন্যায় করেছে, আমি বলছি জুলাইখাকে আবার বলতে হবে জাতির সামনে যে আমি অন্যায় করেছি, ইউসুফ করেনি। তাহলে বোঝা যাচ্ছে যে এমনি ক্ষমা চাইলে হবে না, কোনো কথা এমনও যে জাতির সামনে কি বলতে হবে যে আমি অন্যায় করেছি, এনার সাথে আমি একটা অন্যায় করেছি, এই কথাটা সবাই জানে। তো এখন ইমানার আমি হাত ধরলাম, শরীয়ত এটা বলছে না, এনাকে এখন জাতির সামনে কি বলতে হবে যে আব্দুর রাজ্জাক সাহেব অন্যায় করেননি, ঘটনা আমি ঘটিয়েছি। ইউসুফ আলাইহিস সালাম বলছেন আরে যাও বলে দাও সরকারকে আমি জেল থেকে বের হবো না, আগে জুলাইখাকে জাতির সামনে বলতে হবে আমি অন্যায় করিনি। তখন জুলাইখা বলল হ্যাঁ এইসব সত্য, আমি মিথ্যা, অন্যায় আমি করেছি। সম্মানিত দিনী বোন, আপনাকে আমি বলছি যে এই যে কথাটা, এই যে জিবরাইল, আয়েশা এই যে জিবরাইল তোমাকে সালাম দিল, তখন আয়েশা বলছেন ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ।
জিব্রাইলের প্রতি সালাম, জিব্রাইলের প্রতি আল্লাহ দয়া করুক। আপনি তো জিব্রাইলকে দেখতে পান, আমি তো দেখতে পাই না। আপনি তো জিব্রাইলকে দেখতে পান, আমি তো দেখতে পাই না। এক বিছানে তিনজন, এক জায়গাতে তিনজন, এক ল্যাপের নিচে তিনজন উপস্থিত বৈঠকের দিনই বোন, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। দেখেন আপনি, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। আবার দেখেন, এক বিছানে তিনজন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম, আয়েশা। তখন আল্লাহ নবী বলছেন, হাজা জিব্রাইল, আয়েশা এই যে জিব্রাইল। এই ভাষাটা কি মনে করছেন? একই জায়গাতে, ভালো করে বুঝাতে পারি না, আরবি শব্দ তো। আল্লাহ নবী বলছেন, আয়েশা হাজা জিব্রাইল, এই যে জিব্রাইল। বলেন তো জিব্রাইল পাশে না দূরে? পাশে। আয়েশা এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন, ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জিব্রাইলের উপরে সালাম, জিব্রাইলের উপরে শান্তি। আপনি তো দেখতে পান, আমি তো দেখতে পাই না। আপনি তো দেখতে পান, আমি তো দেখতে পাই না। আয়েশা কিন্তু জিব্রাইলকে দেখতে পাচ্ছেন না। যেটা আমি বলতে চাচ্ছি, উপস্থিত দিনী বোন, আপনাকে আমি আয়েশার মতো মনে করছি, আপনার আমি কষ্ট দিতে আসিনি। আপনাকে এখানে আমি আরো 1 মিনিট একটা কথা শোনাতে চাই। মনে রাখবেন, এই কথা আপনার জন্য অতীব জরুরি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী যখন মারা গেল তখন তার কবর হলো আমার ঘরে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা স্বামী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় মারা গেছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে। কবর কোথায় হয়েছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে। এবার উনি যেতেন ঘর দেখতে, কবর দেখতে, তো মাথায় কবর দিতেন না, বলতেন এটা আমার স্বামীর কবর। কয়েকদিন পরে পিতা মারা গেলেন, তো পিতারও কবর হলো ওখানে, তখন তিনি মাথায় কাপড় না দিয়ে যেতেন, বলতেন এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর, এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর। কয়েকদিন পরে ওখানে কবর হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তখন আয়েশা বলছেন, আমি আর মাথায় কাপড় না দিয়ে ওখানে যাই না, আমি কবরকে লজ্জা করি। আয়েশা কাকে লজ্জা করে? কবরকে লজ্জা করে। আর আপনি আজকে এসেছেন আপনার দেবরের মোটর সাইকেলে, দুটোর মধ্যে আপনি সমতা দেখেন। আপনাকে তো আমি কষ্ট দিতে চাইনি। আপনি এমন ভ্যানে এসেছেন যে আরো 5 জন পুরুষ, দেবর, ভাসুর সবাই মিলে একসাথে এসেছে। এভাবে দিনকে ধ্বংস করে নিজেকে বিক্রি করে দিয়ে পরকাল টিকবে? তবে আপনি নিরাশা হবেন না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলি বলে আপনাকে আমি নিরাশা করতে চাইনি, বরং আমি বলতে চেয়েছি নারীদের জন্য জান্নাত সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা। 1, সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো। 2, সমাজ সাহারাহা, রমজান মাসের সিয়াম পালন করলো। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চললো। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। এই 4টা কাজ যদি করতে পারে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। সম্মানিত দিনী বোন, আপনাকে আমি বলতে চেয়েছি আপনার উত্তরেই। আপনি বলছেন, আব্দুর রাজ্জাক সাহেব আপনার 4টা কথা আমরা আগে থেকেই জানি এবং করি। 5 ওয়াক্ত সালাত আদায় করি। 2, রমজান মাসের সিয়াম থাকি। 3, জেনাও করি না। 4, স্বামীকে মেনে চলতে পারি না, একটু কষ্ট হয়। প্রথম 3টে ঠিকই আছে, 4টাতে একটু অসুবিধা হয়। আমার স্বামীর মুখ খারাপ, ও আমাকে গালি দেয়। আমার স্বামী পরকীয়া প্রেমে লিপ্ত, যার জন্য তাকে আমাকে ভালো লাগে না। আপনি আমার দিনী বোন, আপনার কথাই সত্য, কিন্তু এর সাথে থাকতে হলে মেনেই নিতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। এর সাথে থাকতে হলে মেনেই নিতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও, নইলে ফলাফল জাহান্নাম হবে। আপনি এর সাথে সংসার ত্যাগ করতে পারেন, কোনো সমস্যা নেই। স্বামী যেমন স্ত্রীকে তালাক দিতে পারে, স্ত্রী তেমন নিজে নিজে খোলা তালাক নিতে পারে, ওর নাম খোলা। যদি স্বামী তালাক দেয় তাহলে আর একজনের সাথে বিবাহ বসতে সময় লাগবে 3 মাস। আর যদি মহিলা নিজে নিজে স্বামীর কাছে তালাক নিয়ে নেয় তাহলে তাকে আর এক জায়গাতে বিবাহ বসতে সময় লাগবে 1 মাস। বুঝতে পারলেন না কথা? স্বামী যদি তালাক দেয় তাহলে মহিলাকে আর এক জায়গাতে বিবাহ বসতে কতদিন সময় লাগবে? 3 মাস। মহিলা যদি নিজে নিজে তালাক নেয়, তার নাম খোলা তালাক, আর এক জায়গাতে বিবাহ বসতে কতদিন সময় লাগবে?
1 মাস আপনি সংসার করিয়েন না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে আমি সংসার করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আপনার দিনী ভাই, আপনি এই স্বামীকে মেনে নেন। বিবাহ একবার হয়েছে, আবার ভালো হবে কি মন্দ হবে বলা যায় না। ছেলে মেয়ে আছে, তিতে লাগুক মিঠা লাগুক, আপনি মেনে নেন। মাস মাস কথা বলছেন না, সপ্তাহ সপ্তাহ কথা বলছেন না। বলছেন মেয়েকে, খালেদা তোর আব্বাকে খাবার দিয়ে আয়। বলছেন বৌমাকে, তোমার শ্বশুরকে খাবার দিয়ে আসো। কোনো সময় যদি ঠেলায় পড়ে একটা গ্লাস পানি নিয়ে যান, তো এইভাবে সামনে থ্যাকস করে রেখে চলে যান। এইভাবে আমি সংসার করতে নিষেধ করছি। আপনি এভাবে সংসার করিয়েন না। যদি মনে করেন যে হবেই না, তার মুখ খারাপ, যদি মনে করেন পরকীয়া প্রেমে লিপ্ত, আমি তার সাথে চলতে পারবো না, তাহলে আপনি খোলা করে নেন। আপনি আমার দিনী বোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মহিলা রাসূলের সাথে কথা বলে চলে যাচ্ছে, একজন মহিলা রাসূলের সাথে কথা বলে চলে যাচ্ছে। তখন আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, তোমার স্বামী আছে? জি স্বামী আছে। তুমি তোমার স্বামীর কাছে কেমন? আমি ভালো থাকার চেষ্টা করি। ভালো থাকার চেষ্টা করো মানে কি বলো? জান্নাত তখন না রোকা, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত। তোমার স্বামী তোমার জাহান্নাম, তোমার স্বামী তোমার জান্নাত, তোমার স্বামী তোমার জাহান্নাম, তোমার স্বামী তোমার জান্নাত। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি খাটো করিনি। আপনি স্বামীকে মেনেই চলেন, যতই খারাপ হোক ভালো হবে। যদি চলতেই না পারেন, তাহলে ঝুলন্ত অবস্থায় থাকতে হবে না। চারটা কাজ করলে আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। আব্দুর রাজ্জাক সাহেব, আমার 2-1 দিন জেনা ঘটেই গেছে। তুমি বলছো যুবক যে আজকে তো মোবাইল থেকে আমি নাম্বার মিটিয়ে দিলাম, তো আমার তো কিছু জেনা হয়ে গেছে। তোমার সাথে আমার 4টা কথা থাকলো। 1, তুমি যদি আজ থেকে জেনা বন্ধ করতে পারো, আর কোনোদিন মোবাইলে তার সাথে গল্প না করো, তাহলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া। তুমি আজকে বন্ধ করে দেখো, আর কোনোদিন নয়। যদি মোবাইলে রাতে হাত চলে যায়, তাহলে তোকে লাফ দিয়ে উঠে যেত, ছি 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 ছি, এ তো শয়তান চলে এসেছে, নাউজুবিল্লাহি মিন জালিক, নাউজুবিল্লাহি মিন জালিক, নাউজুবিল্লাহি মিন জালিক। ওর অনেক ক্ষমতা, শয়তানের অনেক ক্ষমতা। যখন শয়তানকে আল্লাহ বললেন, সর শয়তানের রাজিম, সর বিতাড়িত, এখান থেকে সরে যাও, এখান থেকে সরে যাও, তখন শয়তান বলছে, সরে যাব ঠিক, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। ঠিক আছে, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, এবার আদমের ছেলে মেয়ে কিভাবে জান্নাতে যায় তা দেখে ছেড়ে দেব। তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, আমি যাব জাহান্নামে, আর আদমের ছেলে মেয়ে জান্নাতে যাবে, এটা আমি মেনে নিব। ওকে জাহান্নামে নিয়ে গিয়েই ছাড়বো। তখন আল্লাহ বলছেন, শয়তান শুনে রাখ, আদমের ছেলে মেয়ে যতবার পাপ করে আমার কাছে ক্ষমা চাইবে, ততবার আমি ক্ষমা করে দিব। তুমি করো এইটা, আমি করবো এইটা, তুমি করো এইটা, আমি করবো এইটা। কতবার বললাম আপনাকে। আল্লাহ রাসূল বলছেন হাদিসে কুদসি, আল্লাহ বলছেন, লাউ বালাগাত যুনুবুকানা সময়ে, আদমের ছেলে মেয়ের যদি পাপ বেশি হতে হতে আকাশে লেগে যায়, আকাশ পরিমাণ পাপ, তারপরে বলে আল্লাহ ভুল হয়েছে, আল্লাহ আমার ভুল হয়েছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই কথা যদি বলে, গাফারতু লাক, আমি তোমাকে ক্ষমা করে দেবো, আদমের ছেলে মেয়েকে ক্ষমা করে দেবো। বলা উবালি, আমি পরোয়া করি না ও কত বড় পাপী, আমি পরোয়া করি না ও কত বড় পাপী, আমি পরোয়া করি না ও কত বড় পাপী, যা পাপ করেছে আমি সব ক্ষমা করে দিলাম। বিচারের মাঠে আল্লাহ আমাদের সামনে উপস্থিত হবেন, যার জন্য আপনাদেরকে আমি শিরক থেকে খুব সাবধান থাকতে বলি। বিচারের মাঠে আল্লাহ তাআলা আমাদের সামনে উপস্থিত হবেন, উপস্থিত হয়ে বলবেন, আপনি আদম, আদমের ছেলে মেয়ে শোনো, আজকে তোমরা উপস্থিত হয়েছ আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, পাপ আর পাপ, আমি ওই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। যদি শিরক না থাকে, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার পাপ যতটুকু আমার ক্ষমা ততটুকু, যদি তুমি শিরক না করে থাকো। নিরাশার কিছু নেই। যদি আপনি জেনা থেকে বাঁচতে পারেন, তাহলে আপনি পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। এবং এই কথাটা আপনার জানাও আছে,
জেনা থেকে বেঁচে গেলে বিপদ থেকে বেঁচে যাবেন মানে ওই যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল না, বৃষ্টি আসলো তখন গর্তে ঢুকে গেল। ওরা গর্তে ঢুকে গেলে একটা পাথর এসে মুখে পড়লো না, ওরা তখন আর বের হতে পারবে না। তখন তিনজনের একজন বলল, আল্লাহ আমার বাপ মাকে ভালোবাসি, পাথরটা সরিয়ে দাও। তো আল্লাহ বললেন দিলাম। আর একজন বলছে আমি একটা লোককে কাজে নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করার পর রাগ করে চলে যাচ্ছে। আমি বললাম টাকা নেও, ও নিল না। অনেক দিন পরে এসে বলছে অর্ধেক দিনের টাকা দেন। আমি বললাম সব গরু ছাগল নিয়ে যাও। তো আমাকে বলছে মজাক করবেন না। আমি বললাম তোমাকে মজাক করিনি, সব নিয়ে যাও। তো আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য এটা করেছি, পাথরটা সরিয়ে দাও। তো আল্লাহ বলছেন ঠিক আছে দিলাম। আর একজন বলছে আল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল, আমি তার সাথে জেনা করতে চেয়েছিলাম, খুব সুন্দরী সে ছিল, আমি গরিব মানুষ। আমার চাচাতো বোন বলল 100টা যদি স্বর্ণ মুদ্রা দিতে পারিস তাহলে আমি জেনায় লিপ্ত হব। আমি হাড় ভাঙা পরিশ্রম করে 100টা স্বর্ণ মুদ্রা নিয়ে ওখানে গেলাম, নিয়ে আমি জেনায় বসেছি। তখন আমাকে বলছে ইত্তাকিল্লাহ, এ আল্লাহর বান্দা আল্লাহকে ভয় কর রে, আমাকে অসতী প্রমাণ করিস না। ফাকুম তানহা, আমি ওখান থেকে উঠে গেছি। যদি সত্যকারী তোমাকে সন্তুষ্ট করার জন্য এটা করে থাকি তাহলে তুমি মুখ থেকে পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বললেন দিলাম। তাহলে নিজেকে যদি আপনি অশ্লীল কাজ থেকে বাঁচাতে পারেন তাহলে যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন, যে কোনো বিপদ থেকে। যদি নিজেকে অশ্লীল কাজ থেকে বাঁচাতে পারেন তাহলে বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ সহায়তায় থাকবে, তার মধ্যে আপনিও থাকবেন। অশ্লীল কাজ থেকে যদি আপনি নিজেকে বাঁচাতে পারেন, ওই যে ভুলে যাচ্ছেন কেন, 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, তার 1 শ্রেণীর মানুষ দাথু এমরাতুন জাত হাসাবিনা জামালিন, সুন্দরী মহিলা, বড় বংশের সম্ভ্রান্ত পরিবারের মেয়েটা বলল যে তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও, তখনও বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কেউ যদি বলতে পারে আমি আল্লাহকে ভয় করি তাহলে ওই বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। 2, 3 সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলছেন অনাহা নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, পুরুষ নারী যদি অশ্লীল কাজকে বন্ধ করতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। জান্নাতুল মাওয়ার আশায় আপনি সময় কাটান, আপনার জন্য জান্নাতুল মাওয়া অপেক্ষা করছে, চিন্তা করবেন না। পাপ যা হয়েছে এর জন্য আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। অন্যথায় সাইয়্যিদুল ইস্তিগফার বলবেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু আলাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আরও আপনাকে একটা জরুরি কথা শোনাচ্ছি, যে রাতে 2 রাকাত সালাত আদায়ের জন্য উঠবেন, আকাশের দিকে লক্ষ্য করে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি রব্বিগফিরলি। এই দোয়াটা যদি আপনি বলতে পারেন তাহলে আপনার সব পাপ ক্ষমা হয়ে গেছে। মনে নাই মনে হয়? মনে আছে? সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আজকের আলোচনাতে একটু পরে এসেছি, যার কারণে আপনাকে আমি আর কষ্ট দিতে চাচ্ছি না। আপনার সাথে আমার জরুরি কয়েকটা কথা আছে। তার প্রথম কথাটা হলো এই যে এইখানে আজকের যে বৈঠকটা যে উদ্দেশ্যে করেছে কোনো মাদ্রাসাকে লক্ষ্য করে করেছে। অবশ্য আপনারা হিফজ হলেও সেখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআন শিক্ষার ব্যবস্থা আছে, সম্ভবপর সেটাকে যথাযথভাবে দান খায়রাত করে মূল্যায়ন করার চেষ্টা করবেন। 2, জামিয়া সালাফের জন্য একটু দোয়া করবেন, খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফকে কবুল করো। 3, 22-23 ডিসেম্বর আপনার রাজশাহীতে সম্মেলন, অবশ্যই যাবেন। দেশের বড় বড় আলেম ওলামা থাকবেন, বিষয়ভিত্তিক কথা বলবেন। 22-23 ডিসেম্বর। আর মার্চের 2-3 হলো আপনার রূপগঞ্জ নারায়ণগঞ্জ, আর 3রা ফেব্রুয়ারি হলো দিনাজপুর। এর পরের যেটা কথা সেটা হলো এই যে বক্তব্য দিয়ে আমরা শেষ করি না, বই পুস্তক আমাদের সাথে আছে, সব সময় বই পুস্তক সাথে থাকে। কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, তাফসির কি মিথ্যা হতে পারে, সব বইগুলি আছে। তাওজিহুল কোরআন, ব্যতিক্রম তাফসির,
আব্দুল্লাহর বই ব্যতিক্রম, এই বইগুলি আমি আপনাদেরকে সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা দূর দূরান্ত থেকে হাজারো লাখো মানুষ উপস্থিত হয়েছেন। আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ আপনাদেরকে হেফাজতে রাখুন। আমাদের যে আলোচনা সতর্কবাণীর, সে অনুযায়ী আল্লাহ চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোন, কয়েকটা জিজ্ঞাসা আপনাদের জানার ইচ্ছা। যে যেখানে আছেন বইগুলি সংগ্রহ করেন, আর আমি আপনাদের প্রশ্নের উত্তর দিই, সেগুলি শোনার চেষ্টা করেন। আমার দুইটি হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট করার কারণে ডাক্তার আমাকে চেয়ারে বসে সালাত আদায় করতে বলেছেন। করেন, তবে শরীরের গতিতে পড়া ভালো করেন। মানুষ যখন কঠিন বিপদে হতাশাগ্রস্ত হয়ে পড়ে, তখন মানুষের করণীয় কি? 2 রাকাত সালাত আদায় করে সাহায্য চাওয়া। 2 রাকাত সালাত আদায় করে সাহায্য চাওয়া। ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিপদে পড়ে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বললেন, আপনিও বললে পথ সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহাজ্জুদ সালাতের সময় কখন থেকে শুরু হয়? এশার সালাতের পর থেকে নিয়ে ফজরের সালাত পর্যন্ত। তবে সবচেয়ে ভালো টাইম হলো 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে, যখন 1 ভাগ থাকবে। মোটামুটি কয়টা হতে পারে? 1টা, 2টা, 3টা, এরকম। তাহাজ্জুদের সালাত আদায় করার নিয়ম থাকলে এশার সালাতের ভিতরের রাকাত বাদ দেওয়া হয়। তবে কোনো কারণবশত তাহাজ্জুদের সালাত আদায় না করতে পারলে ওই ভিতরের রাকাতের জন্য আমাদের করণীয় কি? যখন ঘুম ভাঙবে, বেলা হয়ে গেছে, তখন 1 রাকাত ভিতর পড়ে নেবেন, নইলে দিনে পড়ে নিতেন, ভিতর পড়তেই হবে। কেউ এমনি চলে যাবেন না, তাওজুহুল কোরআন নিয়ে যেতে হবে। ব্যতিক্রম তাফসির আব্দুল্লাহর মিন্নাতুল বারি আছে। আব্দুল্লাহ আপনাদের কাছে অনেক পছন্দের মানুষ। আব্দুল্লাহর মিন্নাতুল বারি আছে, সেটা নেবেন। আর আমি হজ উমরার নতুন বই বের করেছি পোশাকের, সেগুলি নেবেন। সলাতের উপরে গুরুত্বপূর্ণ বইটা আছে। হাত তুলে দোয়া তো আছেই, দোয়ার বইয়ে 24টা স্থান আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। 42টা হাদিস আছে হাত তুলে দোয়া করার। বইগুলি ছেড়ে যাবেন না। আর যেটা জরুরি, জামিয়া সালাফের মুখপাত্র মাসিক আল ইতিসাম পত্রিকা, নিজেরা 10 কপি 20 কপি প্রতি মাসে নিয়ে এজেন্ট হবেন। আর যারা এই এলাকার এজেন্ট, কে এজেন্ট এখানে? মাসিক আল ইতিসাম পত্রিকা আব্দুর রাজ্জাক। তো এলাকার আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তি জামিয়া সালাফের পক্ষ থেকে আল ইতিসামের এজেন্ট আছে, স্টেজে আছে। ইতিসাম পত্রিকা কেউ ছেড়ে যাবেন না। 20, 25, 30 টাকা বড় কথা নয়, কিন্তু আপনি একটা নিয়ে যাবেন। জামিয়া সালাফের আপনি অনেক উপকার করলেন, এটা আপনার মনে থাকতে হবে। এইখানেই আছে মাসিক আলিতে, এদের সাথে কথা বললে ব্যবস্থা করে দেবেন।